খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সব বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না আলো দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে নবীহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد সবাই মিলে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الذين آمنوا اتقوا الله صدقت يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারি পরে আসলো কোরআনের ছায়া তলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ,
বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পাবনা চাটমোহর থানার অন্তর্গত কাঁঠালবাড়িয়া কেন্দ্রীয় গোরস্থানের যুব সমাজের উদ্যোগে আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি অত্র গোরস্থানের ম্যানেজিং কমিটির যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ গোলজার হোসেন সরকার, হায়াতে তাজ্জেবান সিহাতে কুল্লিয়া কামনা করছি আল্লাহ যেন দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সবাইকে জবান খুলে বলতে হবে আমিন। আজকের এই মাহফিলের পরিচালনায় যিনারা আছে সদাবাজন ওস্তাদ, হাজারো আলেমের মাথার তাজ, খোলা আসমানের নিচে জমিনের উপরে যাদের সম্মান মর্যাদা আল্লাহ সবচাইতে বেশি বাড়িয়েছে, জনাব মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম সহকারী মৌলভী রামভদ্রপুর না রামচন্দ্রপুর সিনিয়র মাদ্রাসা, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে যেন কবুল করে নেয়, বলেন আমিন। আজকের মাহফিলের আরো একজন আছেন জনাব মাওলানা মোহাম্মদ রেজাউল করিম, জনাব মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম, সব আলেম মানুষ, মাহফিল পরিচালনা আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের সম্মান মর্যাদা যা দিয়েছে আরো কোটি গুণে যেন বাড়িয়ে দেয়, বলেন আমিন। মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দু, বিশেষ অতিথিবৃন্দু এবং আয়োজনে যুব সমাজ সকলের জন্য একবারই দোয়া করে দিচ্ছি, ও রাফা'না লাকা যিকরাক, সম্মান মর্যাদা আল্লাহ যা দিয়েছে আরো কোটি গুণে যেন বাড়িয়ে দেয়, বলেন আমিন। আলোচনা রেখেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ সাব্বির আহমেদ, কথা বলেছেন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব, এরপরে কথা বলেছেন আমার বড় ভাই মুফতি নুরুল ইসলাম রহমানী বিবারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের কথাগুলো বাস্তব জীবনে মানবার আমল করবার যেন তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। দল মত নির্বিশেষে প্রাণ প্রিয় পাবনাবাসী আল্লাহর দরবারে নত শিরে শুকরিয়া আদায় করে বলছি যে মহান মালিক হাজার হাজার মানুষের ভেতর থেকে বাছাই ছাঁটাই করে কোরআনুল কারীম বলবার এবং শুনবার জন্য কবুল করেছে। খুশি হয়ে উচ্চ আওয়াজে জবান ছেড়ে বলছি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীর ময়দানে কোরআনুল কারীম এমন একখানা কিতাব যার উপর থেকে নিচ পর্যন্ত, ডান থেকে বাম পর্যন্ত, বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত আজ পর্যন্ত কেউ কি একটা মিথ্যা তথ্য বের করতে পেরেছে? আরো জোরে। এই পৃথিবীতে অন্যান্য যত রাষ্ট্র আছে বাংলাদেশ সহকারে এবং যতগুলো মানুষের তৈরি করার কিতাব আমরা দেখতে পাচ্ছি, এর ভিতরে সবচাইতে বেশি যে কিতাবটা নিয়ে গবেষণা করা হয় তার নাম কি? আরো জোরে। জোর হলো না? পৃথিবীতে কোরআন নামক কিতাবের কাছে যুগে যুগে যারাই জিরো হয়ে এসেছে তাদের সম্মান নিজ দায়িত্বে বাড়িয়েছেন কে? আরো জোরে। আর যারা কোরআনুল কারীম এর মতো আসমানি কিতাব গুলো পাওয়ার পরেও কাছে আসতে পারে নাই, মানতে পারে নাই, কোরআনের কথা শোনা মাত্রই যারা দুনিয়ায় মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করেছিল, যারা উৎখাত করার জন্য, বিদায় করার জন্য ষড়যন্ত্র চালিয়েছিল, ও বাংলার মুসলমান বুঝে শুনে উত্তর দেন, একটারও কি পরিণতি ভালো হয়েছে? আরো জোরে। ইতিহাস আজও আমাদের জানান দেয়, ইতিহাস পড়লে আজও আমরা জানতে পারি তাওরাতের বিরুদ্ধাচরণ করেছিল ফেরাউন, আল্লাহ এমন শিক্ষা দিয়েছে আজও শুটকি হয়ে মিশরের পিরামিডে পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবের বিরুদ্ধাচরণ করেছিল তথা কোরআনের আবু লাহাব, আবু জাহেল, এদের পরিণতি কি ভালো হয়েছে? আরো জোরে।
এখান থেকে এটাই প্রতীয়মান, শিক্ষা নেন। এই পৃথিবীর ময়দানে যুগে যুগে যারা এরকম করে আসমানি কিতাবগুলো পাওয়ার পরেও মানতে পারে না, ব্যক্তি, পরিবার, সমাজ, রাজনীতি, অর্থনীতি, রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোন জায়গায় যারা মানতে পারে না, আরো যারা দূরে ঠেলে দেয়, আল্লাহর কোরআন বলছে ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, আমি জালেমদের অবকাশ দেই, ছাড় দে, কর কত করবি কর, কর কত করবি কর, কিন্তু আমি আল্লাহ যেদিন ধরি ওদের বাপ বলার সময় পর্যন্ত দুনিয়ায় দেই না। এ কথা কার? এখানে কি আমাদের কোনো ব্যক্তিগত কথা আছে? আমি আগেই বলছি, লিখেছেন তাফসীরুল কোরআন মাহফুজ, বাবে তাফঈলের মাসদার, ঢাকনা দিয়ে কোন জিনিস ঢেকে দেয়া আছে, এটা জাতির মাঝে উন্মুক্ত করে দেখানো লাগবে আসলে ঢাকনার ভিতরে পানি আছে না মদ আছে। কথা বলে না কেন? দিনের এত সুন্দর আলো, আপনি হিসাব করে দেখবেন পেশা, বাদুর, শামসিকা দিনের এই আলোতে বের হতে পারে না। কথা বলে না কেন? দিনের আলোয় বের হলে ওদের জ্বালা পড়া শুরু হয়। বাংলার মুসলমান ঠিক তেমনি এই পেশা, বাদুর, শামসিকার মতো আমাদের সমাজে হাজারো মানুষের চরিত্র আছে যাদের কোরআন হাদিস দিয়ে ডাকবে, উনি আপনার কথা শোনার পরে, উনি আপনার ডাক শোনার পরে নিজের নিয়ম নীতি প্রতিষ্ঠিত করার জন্য, মানুষের তৈরিকৃত আইন কানুন বাস্তবায়নের জন্য একাধারে লাফাবে, আর আপনাকে হাজারো উল্টা পাল্টা মন্তব্য করে গালিগালাজ করবে। এগুলো এখনো পাবনায় জন্ম নেয়নি, আগামীতে নেবে। নাকি আছে? আছে। কোরআন জানিয়েছে ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, এই পৃথিবীতে যারা জালেম হবে, এই পৃথিবীতে যারা স্বৈরাচার হবে, নবী আপনি তাদের সামনে কোরআন বলবেন, কোরআন প্রচার করবেন, শেফা আকারে কাজ না করে তাদের আরো রোগ ব্যাধি বৃদ্ধি করে দেবেন। তিনি কে? কোন মানুষের গায়ে যদি, শরীরে যদি অ্যালার্জি থাকে, চিংড়ি মাছ খাবে? কথা বলা লাগবে। গরুর গোশ, মসুরির ডাউল একটাও চলবে না। দাওয়াত দিলে, বাড়িতে নিয়ে গেলে এগুলো রেসিপি আকারে ওনার সামনে উপস্থাপন করলে ডাক দিয়ে বলবে রাখেন মিয়া, আপনি জানেন আমার অ্যালার্জি, এগুলো একটাও খাওয়া যাবে না, খেলে পরে শরীরে কাপড় থাকবে না। ঠিক তেমনি এই দুনিয়ায় আজ যারা শিরিক, বেদাতের, আজ যারা মানুষের তৈরিকৃত নিয়ম নীতির আবরণ চাদর হিসাবে ব্যবহার করছেন, এ কোরআন দিয়ে জাতির মাঝে সঠিক ব্যাখ্যা যখন করবে, তখন এই মানুষগুলো চাদর উন্মুক্ত হয়ে যাবে জাতির মাঝে। এই জন্য তো দেখবেন এদেশে ওর শরীফ হয়, বাধা হয় না। 18 শীতে মিনিটে কত মানুষের খাবার রান্না হচ্ছে, কই 44 ধারা হয় না। এদেশে হাজারো অনুষ্ঠানগুলো হয়, বাধা হয় না। বাংলাদেশে আপনি নজর করে মিলিয়ে দেখেছেন, এই দেশে তাফসীরুল কোরআন মাহফিলের উপরে 144 ধারা জারি, হাজারো জালেমের বাচ্চারা একাধারে করেছে। কত আলেমকে স্টেজে পর্যন্ত উঠতে দেয়। বাংলার মুসলমান, আপনি আমার কথায় রাগ করেন আর মন খারাপ করেন, যাই করেন না কেন, আমি আপনাকে এটাই বোঝাতে চাচ্ছি, যুগে যুগে যারাই আল্লাহর ইসলাম এবং কোরআনের কাছে এসেছে, তাদের সম্মান যিনি বাড়িয়েছেন তিনি কে? আর যারা বিরুদ্ধাচরণ করেছেন, আগামীতে করার যারা মন মানসিকতা তৈরি করছেন, মনে রাখবেন আমার আল্লাহ কিন্তু যখন ধরবে আপনাকে, আর কিন্তু 1 সেকেন্ড সময় ছাড় দেবে না। অতএব সাবধান হয়ে যান, একটু থেমে যান। আপনি আসেন না কেন কোরআনের কাছে, ইসলামের কাছে? কারণ কোরআন তো এসেছে আপনাকে বাঁচানোর জন্য। কোরআন এসেছে আপনাকে এই দুনিয়ার ময়দানে মানব রচিত যত বিধান আছে সবগুলো থেকে দূরে রেখে আলা লাহুল খুলকুল আম, সৃষ্টি যার, জমিনে একমাত্র আইন হুকুম চলবে কার? অথচ আমরা এ কথা জানি, জানার পরেও মানি না। অনেক মানুষ আছে রাগ করে, মন খারাপ করে। আপনি রাগ করবেন না ভাই, আপনি না বুঝলে আমাকে বলেন, আমি আপনাকে বোঝাবো। আমি এসেছি বোঝানোর জন্য আপনাকে। আদম থেকে শুরু করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত
যত নবী আর রাসূলকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন, এখানে আলিমরা আছে, জিজ্ঞাসা করেন, সব নবী রাসূলের দাওয়াত ছিল। সূরা নাহলের 36 নম্বর আয়াত, আনিকুবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। পৃথিবীর ময়দানে একমাত্র ইবাদত হবে কার? আরো জোরে, জোর হলো না? বাংলাদেশে অনেক সুবিধাবাদী মৌলবি আছে, ওরা মসজিদের মেম্বার থেকে শুরু করে ওয়াজের মাঠ পর্যন্ত জাতির মাঝে ব্যাখ্যা করতে গিয়ে শুধু এতটুকুনে বলে ইবাদত বলতে শুধু নামাজ। কথা বলে না কেন? ইবাদত বলতে শুধু হজ, ইবাদত বলতে শুধু যাকাত, ইবাদত বলতে শুধু দান সাদকা করা, এতটুকুনে জাতির মাঝে ব্যাখ্যা দেয়। অথচ একটা বারো লোকটা বলে না পৃথিবীতে নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, ঠিক তেমনি এই 56,000 বর্গ মাইলের ইঞ্চি ইঞ্চি প্রত্যেকটা মাটি কোরআনের আইন দিয়ে চালানো নামাজ রোজার মতো ফরজ ইবাদত। আপনি মিলিয়ে দেখবেন বন্ধু, অনেক মানুষের তথ্য আপনাকে দেবে, তবে আজকে আপনি ক্লিয়ার হয়ে যান। এই পৃথিবীর ময়দানে কোরআন জানিয়েছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত, সেই জন্মের পর থেকে শুনে আসছে। আল্লাহ বলেন, আমি মানুষ আর জিনদেরকে বানিয়েছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার ইবাদত করার জন্য? আরো জোরে, জোর হলো না? দ্বিতীয় নম্বরে ওয়াজতানিবুত তাগুত। তাগুত শব্দটা তুগিয়ান শব্দমূল থেকে এসেছে, যার অর্থ সীমা লঙ্ঘনকারী। এই পৃথিবীর ময়দানে আল্লাহর আইন মাইনাস করে যারা মানুষের তৈরিকৃত আইন বাস্তবায়ন করতে চান, যারা শয়তানি মতবাদ, কুফরি মতবাদ এ জমিনের ময়দানে বাস্তবায়ন করতে চান, আমি আপনাকে বলছি বন্ধু, আমার নবী সহকারে সব নবীদের মিশন ছিল শয়তানি তন্ত্র মন্ত্র জমিন থেকে লাঠি দিয়ে গোড়া থেকে উখড়িয়ে ফেলানো। এতে যদি জীবন দেওয়া লাগে, রক্ত দেওয়া লাগে, বউ বাচ্চা থেকে শুরু করে সবাইকে যদি এতিম বানানো লাগে, এরপরেও এই জমিনের সত্যের প্রতিক্রিয়া সব করবে, বাতিলের আইনের কাছে মাথা নত করবে না। পাবনার শহীদের রক্ত ভেজা মাটি, আমরা এই মাটিতে একটা মানুষকে পেয়েছিলাম, আমাদের রাহবার, আমাদের কলিজার টুকরা, আমাদের নয়নের মণি। খোদার কসম করে বলছি, এই পাবনার এই সূর্য সন্তান যদি আজ এই বাংলার মাটিতে জীবিত থাকতো, এদেশের স্বৈরাচার পালানোর পর পরে এত দুর্নীতি, এত চিটারি পাটপাড়ি আমরা দেখতে পেতাম না। শহীদ মতিউর রহমান নিজামী, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে যেন রিয়াজুল জান্নাহ বানিয়ে দেয়। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। লোকগুলো চাইলেই রাষ্ট্রপতি থেকে শুরু করে ওই সময় যারা সরকার ছিল তাদের কাছে মাথা নত করতে পাইতো, প্রাণ ভিক্ষা চাইতো। তারা এমন জীবন গঠন করেছে, ফাঁসির মঞ্চে যাবে, সন্তানকে ডাক দিয়ে বলছে, আব্বু কি পরে যা গেলে ভালো হয়? আমি কি পরে যাব? এটা মানুষ ফাঁসির দিকে যাচ্ছে, একটু পরেই তার জীবনের বাতি নিভে যাবে। এই মুহূর্তে পর্যন্ত সন্তানকে আনন্দের সহিত ডাক দিয়ে বলছে, সন্তান আমার, আমি কি পরে যাব? তার সন্তান কাঁদছে আর ডাক দিয়ে বলছে, আব্বু সাদা টুপিটা, সাদা পাঞ্জাবিটা, সাদা পায়জামাটা পরে তুমি যেও। এই জন্য তো আমি আপনাকে বলছি বন্ধু, দুনিয়ায় আমার আল্লাহ যাদেরকে পছন্দ করে, জীবন জিন্দিগি যাদের পছন্দ হয়, আল্লাহ তাদের যেমন তেমন মরণ দেয় না, শাহাদতের মরণ দিয়েই বরণ করে নেয়। আর আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, যারা শাহাদত পায়, কোরআন বলছে ওয়ালা তাকুলু লিমা ইয়ুকতালু, বলেন না আল্লাহু আকবার। এরা মরে না, এরা জিন্দা থাকে কার কাছে? জিন্দা থাকলে খাবারের রিজিকের দরকার হয়। এজন্য কোরআন বলছে আমি আল্লাহর পক্ষ থেকে ব্যাখ্যা, তাদেরকে আমি আল্লাহর রিজিক পর্যন্ত দিয়ে থাকি। বলেন না আল্লাহু আকবার। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, কিয়ামতের দিন আমার আল্লাহ খুশি হয়ে আমলনামাটা তাদের ডান হাতে দেবে। ফাসাউফা ইউহাসাবু হিসাবা ইয়াসিরা, আমার আল্লাহ হিসাবটা একেবারে সহজ করে দেবে। এ তো কোরআনের আয়াত, রাসূলের হাদিস।
শহীদ যারা হয় একটা ফোঁটা রক্ত জমিনে ঢালার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাদের জীবনের সব অপরাধ মাফ করে দিয়ে নিষ্পাপ বানিয়ে দেন। কবরে, মিজানে, হাসরে, ফুলসিরাতে কোন জায়গায় এই লোকটার চিন্তা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন অফার করে আজকে তোমার আহাল বর্ডার থেকে 70 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করে শহীদদেরকে অফার দেবেন তিনি কে? আরো জোরে। জান্নাতে সবুজ পাখির ন্যায় উড়ে উড়ে বেড়াবে। আপনার মুসলমানেরা খেয়াল করবেন, মানুষের তৈরিকৃত আইন এই জমিন থেকে বিদায় করতে গিয়ে দুনিয়ায় যারা শাহাদতের পেয়ালা পান করবে, কোরআন বলছে ওরা মরে না, ওরা আমার কাছে জিন্দা থাকে। জিন্দা থাকলে যেহেতু খাবারের প্রয়োজন আছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ডাক দিয়ে বলছে আমি আল্লাহ আমার পক্ষ থেকে তাদেরকে রিজিক পর্যন্ত দিয়ে থাকি। আমার আল্লাহ এদের হিসাবটা একেবারে সহজ করে দেয়। আমল নামাটা আমার আল্লাহ খুশি হয়ে তাদের ডান হাতে দিয়ে দেয়। কবরে, মিজানে, হাসরে, ফুলসিরাতে কোন জায়গায় এই লোকটার আর পেরেশানি থাকে না। ও বাংলার মুসলমান, সর্বশেষ আল্লাহর পক্ষ থেকে বাতরা শহীদদের উপরে। দুনিয়ায় তোমার স্ত্রীর মায়া ছিল, সন্তানাদের মায়া ছিল, আহাল বড়ার যারা আছে এদের মায়া ছিল। অকালে জালেমরা তোমার জীবনটা ধ্বংস করে দিয়েছে, দুনিয়ার থেকে তোমাকে বিদায় করে দিয়েছে। আজকে আমার পক্ষ থেকে বাতরা তোমার আহাল বর্ডার থেকে 70 জন মানুষের জন্য আমার কাছে সুপারিশ করো। আমি আল্লাহ বলছি আজকে সুপারিশ কবুল হবে। এই জন্য বন্ধু আপনি মিলিয়ে দেখবেন, আল্লাহর রাস্তায় যারা শাহাদতের পেয়ালা পান করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে সবুজ পাখির ন্যায় উড়ে উড়ে বেড়ার অনুমতি দেয়। জান্নাতের এক জায়গা থেকে আরেক জায়গা পর্যন্ত তারা ছোটাছুটি করে বেড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা কি চাও তুমি আমার কাছে বলো। শহীদেরা ডাক দিয়ে বলবে মালিক কিচ্ছু চাই না তোমার কাছে আমরা। ও মালিক জান্নাত দিয়েছো, শাহাদতের মরণ দিয়েছো, এত নাজ নেয়ামত দিয়েছো, এত কিছু পাওয়ার পরে আর কি চাইবো তোমার কাছে। আল্লাহ কিছু যদি দিতেই হয় আর একটা বার হায়াত দিয়ে দুনিয়ায় পাঠাও, বাতিলের বিরুদ্ধে লড়াই করে সংগ্রাম করে জীবনটা আর একবার দিয়ে আসি। একজন শাহাদত প্রাপ্ত মানুষের তামান্না থাকবে এটা, তারা কখনো মরণকে ভয় করে না। ও বাংলার মুসলমান, এই জন্য আপনি মিলিয়ে দেখবেন ফাঁসির রায় হয়, মীর কাসেম আলী ভয় না পেয়ে ডাক দিয়ে বলছে 3 ঘন্টা যেহেতু আমার হাতে সময়, আমি 2 ঘন্টা ঘুমাবো। বলেন না আল্লাহু আকবার। কোরআনুল কারীমে ব্যাখ্যা এসেছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রবকে, আরো জোরে। এখানে আলেম ওলামা আছে যাদের জুতো টানারও যোগ্যতা আমার নেই। আপনি জিজ্ঞাসা করে দেখেন, কোরআনের আয়াতের ব্যাখ্যা অনুসারে রব মানে আইনদাতা, রব মানে অভিভাবক, রব মানে উকিল। কথা বলেন কেন? এই পৃথিবীর ময়দানে আইনদাতা একজন, যিনি আইনগুলো কোরআনে বানিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন। এই আইনগুলো মানা কিন্তু আমাদের সকলের উপরে একেবারে ফরজ। কোন মানুষ যদি আইন না মেনে মানুষের তৈরিগত আইনের বিষয়ে লাফালাফি করে, ও কিন্তু মরার পরে ধরা খাবে। কারণ কোরআন জানাচ্ছে ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। বলেন আল্লাহু আকবার। নবী এই পৃথিবীর ময়দানে আইন বানানোর অধিকার ক্ষমতা আমি আল্লাহ কারো হাতে দেই নাই। কথাকার আরো জোরে। আমি আল্লাহ তো ভালো করে জানি এই দুনিয়ার ময়দানে মানুষের মনটা সংকীর্ণ। আমি যদি কাউকে আইন বানানোর অধিকার ক্ষমতা দিতাম, হয় নিজের দলীয় স্বার্থে, না নিজের ব্যক্তি স্বার্থে দেখে দেখে আইন বানাতো। এই জন্য বাংলাদেশে মানুষের তৈরিকৃত আইনের নমুনা দেখা যায়। অপরাধী ধরা পড়ে টাকার কাছে, নেতার ফোনের কাছে অপরাধী নির্দোষ প্রমাণিত হয়। কথা বলে
বাংলাদেশে এমন জায়গায় এমন ক্ষেত্রে দেখলাম অপরাধ করার পর পরে ধরা পড়লো, সিসিটিভির ফুটেজ পর্যন্ত আছে, এরপরে আদালতে প্রমাণিত হয় লোকটার অপরাধ করার সময় মাথা ঠিক ছিল না, বেটা পাগল। পাগলের কোন আইনে বিচার আছে? কথা বলে না কেন? বাংলাদেশে এরকম কুখ্যাত কত জালেমদের দেখলাম ধরা পড়ার পর পরে পাগল সাজার অভিনয় করে মানুষের এরকম আইনের মাধ্যমে মুক্তি পেয়ে যায়। এটা আমার দলের লোক। বাংলাদেশে 17 বছরে আপনি মিলিয়ে বুকে হাতটা দিয়ে বলেন তো, টুপিওয়ালা ব্যতীত কোন কোটটাই বলার বিচার কি হয়েছে? আরো জোরে। পাবনায় মারামারি হয়, আপনার বাড়ি এই কাঁঠাল বাড়িয়া চাঁদমোহরে শুধু ইসলামী আন্দোলন করার অপরাধে, এই জমিনে রবের আইন বাস্তবায়ন করার অপরাধে মারামারি হয়। পাবনায় গাড়িতে আগুন দেয় ওরা, নাম দেয় আপনার আটঘরিয়া একটা মাহফিলে এসেছিলাম আজ থেকে 2 বছর আগে। কালো করে চেহারা, লম্বা ফর্সা মতো একটা লোক। এই আটঘরিয়াতে আসার পরে ডাক দিয়ে বলছে, ভাই কি বলবো দুঃখের কথা, আমি একজন ইমাম মানুষ, আমার ফেসবুক আইডির সঙ্গে ওনার ফ্রেন্ড লিস্ট আছে। উনি আমাকে ডাক দিয়ে বলছে, ভাই কি বলবো দুঃখের কথা, পাবনায় মারামারি হয়, গাড়িতে আগুন দেয় ওরা, নাম দেয় আমার। আমি সাধারণ একজন ইমাম, টুকটাক মাহফিল গুলো করিয়ে, আমার বউয়ের পেটে বাচ্চা, ছোট একটা বাচ্চা আছে। এই অবস্থায় আমার নামে মিথ্যা মামলা ওরা সাজিয়েছে, কি করব? এখন রাত হলে আর বাড়ি থাকতে পারি না, পালিয়ে পালিয়ে বেড়ানো লাগে। ও বন্ধু, আপনি নজর করে হিসাব করে মেলান, এই বাংলাদেশে এই পাবনার এই কাঁঠাল বাড়িয়াতে কত মানুষ কত রাত নিজের বাড়িতে ঘুমাতে পারে না। এটা মানুষের তৈরি কি তাই? কারণ নিজের মতো করে আইনগুলো তৈরি করেছে, ওদের দলের লোক চাঁদাবাজি করে, অপরাধ করে, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি টুপিওয়ালা কোরআনের আইনের পক্ষে কথা বললে আপনাকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেবে, আপনার নামে রাজাকারের মামলা তৈরি করবে, কত দেখবে। আমাদের অবস্থা ঠিক দাঁড়িয়েছে বাচ্চা হাজ্জাজ বিন ইউসুফের সময়ের মতো। লোকটা একটা জালেম ছিলেন। এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করেন, বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত কোরআনের যে জের জবর গুলো আছে, শব্দগুলো উনি বসিয়েছে। এই লোকটার জীবনে এইটাই ভালো কাজ, কোরআনের জের জবর গুলো উনি লাগিয়ে দিয়েছে। ও বাংলার মুসলমান, খোদারা এসে ডাক দিয়ে বলছে, বাচ্চা নামদার, আপনি এমন এমন কাজ করেন, আপনার কারণে আমরা কোন জায়গায় গিয়ে মুখ দেখাতে পারি না। মানুষ আপনার নাম শোনা মাত্র উল্টা পাল্টা জিনিস দিয়ে গালি দেয়। ডাক দিয়ে বলে, আমার রাজ্য আমার রাষ্ট্র, এত বড় কার বুকের পাটা, গালি দেয়। একদিন ছদ্মবেশে বের হয়েছে, বের হওয়ার পর পরে তাকিয়ে দেখে একটা লোক, ডাক দিয়ে বলে, এই বলতো তোর দৃষ্টিতে বাচ্চা হাজ্জাজ বিন ইউসুফ কেমন? বলো তো জালেম, মতো চিটার, ওর চাইতে বড় হত্যাকারী, ওর চাইতে বড় অপরাধী আমার চোখে আমি দেখি নাই। এমনি তো বাচ্চা মানুষ, মেজাজটা গরম হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে চাদর দিয়ে মুখটা ঢাকা ছিল, চাদরটা সরানোর পরে ডাক দিয়ে বলছে, দেখো তো তুমি আমারে চিনতে পারো কিনা। নজর করে দেখছে, হায় আল্লাহ, এতক্ষণ যাকে মন মতো গালি দিলাম এ তো দেখি সেই লোক। ডাক দিয়ে বলে, বেটা তোর এত বড় সাহস, যেই না তরবারি বের করেছে ঘাড় থেকে কল্লাটা নামিয়ে দিবে আঘাত করে। ডাক দিয়ে বলে, বাদশা নামদার দাঁড়ান, আপনি তো আপনার পরিচয় দিলেন, আপনি আমার পরিচয় জানেন? বলে না। ডাক দিয়ে বলছে, দেখেন আমার পরিচয় হচ্ছে এটা, আমি হচ্ছি এই এলাকার পাগল, যার সপ্তাহে 3 দিন মাথা খারাপ হয়, আজকেই 1 তারিখ। বাচ্চা ডাক দিয়ে বলে, বেটা তুই পাগল, যদি পাগল না হতি এই তরবারি দিয়ে তোর ঘাড় থেকে কল্লাটা কখনোই নামিয়ে দিতাম। আমার বাংলাদেশে ঠিক এইরকম ধরা পড়ার পরেও জালেমরা ওদের আইনের কাছে বেঁচে যায়, শুধু এই পাগল সাজার অভিনয় করে।
আর নিরপরাধ মানুষগুলোকে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয়। আপনি আমার সঙ্গে একমত হলেও 17, না হলেও 17, আমার কোনো কিছু করার নেই, বলারও নেই। যা স্পষ্ট ব্যাখ্যা আমি ওইটাই করবো আপনার মাঝে। আল্লাহ বলছেন, নবী, আমি আইন বানানোর অধিকার ক্ষমতা কাউকে দেই নাই, আমি নিজে আইন বানিয়েছি। অপাবনাবাসী গভীর মনোযোগ। রব মানে আইনদাতা। দুনিয়ায় যারা আল্লাহকে রব মনে করে স্বীকার করার পরে রবের আইন বাস্তবায়ন করতে যাবে, কোরআন বলছে সুম্মাস্তাকামু, তারা এইটার প্রতি ইস্তেকামত করবে, টিকে থাকবে। জেল হোক, জরিমানা হোক, যেটাই হোক না কেন, তারা 100 পরিমাণ পিছু হটে আসবে না। আল্লাহর কোরআন বলছে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলেন আল্লাহু আকবার। যারা এই সিদ্ধান্ত নেয় এই জমিনের ময়দানে আমার জান মাল আমি আল্লাহর রাস্তায় বিক্রি করেছি, আমি মরণের পরে জান্নাতে যেতে চাই, এই সিদ্ধান্ত নিয়ে হাজারো মামলা, হাজারো জুলুম, হাজারো নির্যাতন, বাড়িতে না ঘুমাতে পারা, সবকিছু বাদ দিয়ে যারা জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য ইস্তেকামত করে টিকে থাকে, কোরআন বলছে ফালা খাউফুন, ওদের যতই ভয় দেখাও কোনো লাভ নেই। কথাকার, কারণ আপনি যে ফাঁসির দড়ি বানিয়েছেন, ও তো ফাঁসির দড়ি না, ও তো ফুলের মালা। কথা বলে না। মেয়ের কাছে মালি এইটাই বুঝেছিলেন, এই জন্য তো বলছে আমি 3 ঘন্টা সময় 2 ঘন্টা এই জায়গায় ঘুমাবো। ঠিক 2 ঘন্টা ঘুমানোর পর পরে ডাক দিয়েছে, উনি সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠেছে। একটু পরেই যার ফাঁসি হবে, চেহারার মধ্যে কোনো চিন্তার ছাপ নেই। ওনার ছেলে একজন ব্যারিস্টার গুম হয়ে আছে, ওনার ফাঁসির হাত পর্যন্ত, ওনার স্ত্রী পর্যন্ত বলেছে, দেখেন আমার ছেলেটা আরমান এখনো গুম হয়ে আছে, ভিডিও ইন্টারনেটে আছে, আপনি বের করে দেখেন। ও বাংলার মুসলমান, ভয়ের ব্যাপারে কোরআনে 2টা শব্দ, একটা তাকওয়ার ভয় আর একটা খৌফ। খৌফ মানে সাধারণ, আর তাকওয়ার ভয় মানে আল্লাহর নিষিদ্ধ ঘৃণিত কাজগুলো আপনাকে ঘৃণা করে ছেড়ে দিয়ে আসা লাগবে। কোরআনের ভিতরে জবাব দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। ঈমানদার খবরদার, এই দুনিয়ার ময়দানে চক্রবিদ্যার সুদ খাবে না, কারণ সুদ খাওয়া আপন মায়ের সঙ্গে জিনা করা একই গুনাহ। এটা তো একেবারে সর্বনিম্ন। বাংলাদেশে এখন যারা সুদের ব্যবসা নিয়ে জমজমাট মেতে উঠেছে, আপনি তো শুনেছেন এটা হারাম, এটা কবিরা গুনাহ। আপনাকে সঙ্গে সঙ্গে এটা ঘৃণা করে ছেড়ে দিয়ে আসা লাগবে, জীবনে পণ প্রতিজ্ঞা করা লাগবে, আল্লাহ এরকম অপরাধ আর আমার দ্বারা হবে না। আমি অপরাধী, ও মালিক, অপরাধের জন্য অনুতপ্ত হচ্ছে, অনুশোচনা করছি। কোন মানুষ যদি অপরাধ করার পর পরে নিজের ভুলটা বুঝতে পেরে আল্লাহকে এরকম গ্যারান্টি দিয়ে আল্লাহর পথে ফিরে আসতে পারে, লোকটার অতীত জীবনের যত অপরাধ সবগুলো আমার আল্লাহ নেকি দিয়ে বদলিয়ে দেয়। আর খৌফের ব্যাখ্যার ক্ষেত্রে বাঘ, সাপ, হিংস্র জন্তু, জানোয়ার, এমনকি মানুষের বিধান অনুসারে ফাঁসির দড়ি। একজন ইমানদার কখনো এই ফাঁসির দড়ি দেখার পর পরে 1 চুল পরিমাণ পিছু হয়ে আসতে পারে না। কথা বলে না কেন? আর এই মানুষগুলো এই নজিরটাই রেখে গিয়েছে, হাসতে হাসতে জীবন দিয়েছে, কারণ ওরা জানে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীতে যে একবার জন্মের স্বাদ গ্রহণ করেছে ওকে মরাই লাগবে। কথাকার, আরো জোরে বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। এখানে আলেম আছে, জিজ্ঞাসা করেন আয়াতটা শুরু হওয়ার কথা ছিল আল্লাযী খলাকাল হায়াতা দিয়ে, না দিয়ে মাউতা হলেন কেন? সব মুফাসসির গুলো একমত, এই পৃথিবীর ময়দানে আমার আল্লাহ এটাই স্মরণ করাতে চাই মানুষদের, তুমি যেই হও না কেন, যেই জায়গায় তুমি থাকো না কেন, মরা তোমাকে লাগবে, এই সিদ্ধান্ত আপনি কোন জায়গা থেকে রেহাই পাবেন না। সুতরাং এই মানুষগুলো মানুষের তৈরিকৃত আইনের কাছে মাথা নত না করে তারা জালেমের তৈরিকৃত এই ফাঁসির তৈরিটাকে ফুলের মালা মনে করে গলায় নিয়ে দুনিয়ার থেকে আস্তে আস্তে বিদায় নেয়। কারণ ওরা জানে এপারে দুনিয়া, ওপারে আমার আল্লাহর জান্নাত।
আপনি আটকাতে পারবেন না। কোরআন তাদেরকে আরো জানিয়েছে ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো চিন্তা নেই। বলেন না আল্লাহু আকবার। আর কিভাবে আপনাকে বুঝিয়ে দিনের পথে আনা লাগবে বলেন আমাকে? যেখানে সব নবী রাসূলেরা মানুষের তরিকিত আইনের ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছে, এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করেন এবার রাসূলের একটা মকসিদ বাণী আলা উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী 1 বছর, এইদিকে তাকান, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এখানে আম্বিয়া শব্দটা বহু বছর আর নবী শব্দ 1 বছর। যারা ওস্তাদ আছে আলেম আছে জিজ্ঞাসা করে দেখেন, এই পৃথিবীর ময়দানে আদম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছে তাদের মকসিদ কিন্তু বাণী ছিল এইটাই, মানুষের তৈরিকৃত আইন শয়তানের নিয়ম নীতি একটা ওই জমিনের ময়দানে চলতে দেওয়া যাবে না। কথা বলে না কেন? নবীরা তো এখন আর দুনিয়ায় বেঁচে নেই, আছে? কথা বলা লাগবে, আছে? কিয়ামতের আগ পর্যন্ত যত আলেম এই জমিনের ময়দানে তৈরি হবে এরা তো বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ওয়ারিস। আমরা এতদিন জানতাম, এতদিন এই ব্যাখ্যায় করতাম। ও বন্ধু, বরং এই দুনিয়ার ময়দানে কিয়ামতের আগ পর্যন্ত যত আলেম তৈরি হবে তারা শুধু বিশ্ব নবীর ওয়ারিস, বিষয়টা এমন না, বরং তারা প্রত্যেকটা নবী এবং রাসূলের ওয়ারিস। সব নবীদের দাওয়াত যেমন ছিল জমিনে একমাত্র আইন চলবে আল্লাহর, মানুষের তৈরিকৃত আইন চলবে না। আজ বাংলাদেশের অবস্থা লক্ষ্য করে দেখেন, এই জায়গার মধ্যে আছে একদল টুপিওয়ালা এখন পর্যন্ত জালেমের পা একাধারে সেটে বেড়াচ্ছে। আপনি কিসের আলেম বলেন ওকে? ও তো আলেম না। আন্দাজে দাড়ি টুপি দেখলে আলেম মনে করেন, 1.5 ঘন্টা কোরআনের আয়াত দিয়ে ওয়াজ করে, একটা বারো জবান দিয়ে বলতে পারে না এই জমিন যার, জমিনে একমাত্র হুকুম আর আইন চলবে কার? কিসের আলেম আপনি? আপনি মানুষদেরকে বোঝাবে, মসজিদের মেম্বার হোক আর ওয়াজের মাঠ হোক আর সেমিনার হোক, কারণ কোরআনের আয়াত আপনিও জানেন আমিও জানি, কোরআন তো 1500 বছর আগেই জানিয়েছে ওয়া মানে ওই মান মানে ব্যক্তি আল্লাহ। সবচাইতে বড় আলেম ওইটা, মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। যেই দুনিয়ার ময়দানে নিজেকে আলেম দাবি করার পরেও কোরআন প্রচার করতে গিয়ে কোরআনের সত্য কথাগুলো জানার পরেও গোপন করে দেয়, এ তো আলেম না, এ তো আলেম নামে জালেম। অথচ আপনি শুধু ব্যাখ্যা করার ক্ষেত্রে নামাজ দিয়ে মানুষকে বোঝান, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, এতটুকু এনাফ। আর বাদ বাকিগুলো কে করবে? আপনি আমার সঙ্গে একমত হতে না চাইলে আমি আপনাকে কোরআনের আয়াত বলছি, কান খাড়া করে মেলান। সূরা বাকারা 2 নাম্বার সূরা, 1 নাম্বার পারা আর 3 নাম্বার রুকু, এটা পাবেন আপনি 30 নাম্বার আয়াতের ব্যাখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে ওয়া ইদ, স্মরণ করো, কলা। এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করেন কলার ফাইল যিনি, তিনি কে? আরো জোরে বলেন। মালাইকা শব্দটা 1 বছর না, এটা বহু বছর। যত ফেরেশতা আছে সব ফেরেশতাকে আল্লাহ এক জায়গায় করে ডাক দিয়ে বলছে, ফেরেশতারা ইন্নী, অবশ্যই, জাইলুন ফিল আরদি খলিফা, জমিনের ময়দানে আমি খলিফা পাঠাবো, প্রতিনিধি পাঠাবো। কথা কার? আরো জোরে বলেন। এ বাংলাদেশে অনেক আলেম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বোঝায় জাতিকে আল্লাহ ফেরেশতাদেরকে এক জায়গায় করে পরামর্শ করছে মানুষ বানানোর ব্যাপারে। আরে ভাই, এতটুকু কমন সেন্স আপনার নেই? এই পৃথিবীর ময়দানে পরামর্শ করে কাজ করব তো আমরা, কথা বলে না কেন? আমার মা বাবা দুজনেই বেঁচে আছে, আমার বড় ভাই একজন মাওলানা, মেজোটা প্রাইমারিতে সরকারি চাকরি করে, বোনটা ডিগ্রি পাস, বিয়ে দিয়ে দিয়েছি। আমি তো সবার ছোট, পরিবারে সবার আদরে। আমি কোন বিষয়ে যদি হাত বাড়াই
আমাকে প্রথম অবস্থায় আমার বাপ যেহেতু বেঁচে আছে, বাপের সঙ্গে পরামর্শ করা লাগবে, আমার বড় ভাইয়ের সঙ্গে পরামর্শ করা লাগবে, মেজো যে ওর সঙ্গেও পরামর্শ করা লাগবে, মা বেঁচে আছে মায়ের সঙ্গে পরামর্শ করা লাগবে। এইটা আমি করতে চাই। কথা বলে না কেন? কারণ তাদের সঙ্গে পরামর্শ না করে কাজ যদি আমি করি, আমার তো ভুলও হতে পারে, আমি তো সামনে গিয়ে ধরাও খেতে পারি। আমার আল্লাহর কি এরকম ভুল হওয়ার সম্ভাবনা আছে? আল্লাহর কি ভুল হবে? আপনি কেন বলেন আল্লাহ ফেরেশতাদের নিয়ে পরামর্শ করছে? আল্লাহ বলেন আমি সিদ্ধান্ত নিয়েছি, এই পৃথিবীর ময়দানে আমি মানুষদেরকে খলিফা করে এই জমিনে পাঠাবো। ও বাংলার মুসলমান, আজ আপনি মিলিয়ে দেখেন, যারা আপনার মাঝে ব্যাখ্যা দেয় শুধু নামাজ পড়বে, তো নামাজ পড়তে কয় ঘন্টা লাগে? 1 ঘন্টা হলে 5 ওয়াক্ত নামাজ পড়া আপনার জন্য